দ্য বেড বাই অ্যান্টন চেকভ পরবর্তী অংশ। এতদূর পর্যন্ত আমরা জানতে পেরেছি 15 বছর আগের এক রাতের একটি পার্টিতে একজন ইয়াং লয়ার এবং একজন ওল্ড ব্যাংকারের মধ্যে ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড এবং লাইফ ইমপ্রিজনমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এই দুটো নিয়ে কথোপকথন চলে, যার মধ্যে ওল্ড ব্যাংকার ক্যাপিটাল পানিশমেন্টের পক্ষ নেয় এবং সেই ইয়াং লয়ার লাইফ ইমপ্রিজনমেন্টের পক্ষ নেয় এবং দুজনের মধ্যে একটি চ্যালেঞ্জ ধরা হয়, যেই চ্যালেঞ্জে ওল্ড ব্যাংকার ইয়াং লয়ারকে বলে সে যদি 5 বছর একটি রুমের মধ্যে বাইরের জগতের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আবদ্ধভাবে কাটিয়ে ফেলতে পারে সে তাহলে তাকে 2 মিলিয়ন রুবেল দেবে। যার উত্তরে সেই ইয়াং লয়ার বলে এরকম হলে সে 5 বছর কেন 15 বছর কাটাতে রাজি এবং যথারীতি সেই চ্যালেঞ্জ শুরু হয় কি কি করা যাবে এবং কি কি করা যাবে না সেই সমস্ত কিছু শর্ত মেনে। এবং 15 বছর ওই ইয়াং লয়ার ওই একটি রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় কিভাবে কাটিয়েছিল সেটা আমরা ওই ওল্ড ব্যাংকারের ফ্ল্যাশব্যাক থেকে বুঝতে পারি। তারপরে দেখো দ্য ব্যাংকার রিকল্ড অল দিস অ্যান্ড থট। দ্য ব্যাংকার মানে ওই ওল্ড ব্যাংকার এই সমস্ত কিছু মনে করছিল এবং ভাবছিল বা চিন্তা করছিল। তাহলে এতক্ষণ দেখো ফ্ল্যাশব্যাক চলছিল, এখন বাস্তব সিচুয়েশনে আবার ফিরে এসছে, মানে বলছে সেই ওল্ড ব্যাংকার এতক্ষণ এই সব কিছু মনে করছিল এবং চিন্তা করছিল। টুমরো অ্যাট 12 o'clock হি রিসিভস হিজ ফ্রিডম। আগামীকাল 12টার সময় সে তার স্বাধীনতা পেয়ে যাবে, মানে আগামীকাল 12টার সময় তার 15 বছরের ওই চ্যালেঞ্জ পূর্ণ হবে। আন্ডার দ্য এগ্রিমেন্ট আই শ্যাল হ্যাভ টু পে হিম 2 মিলিয়ন, এবং শর্ত অনুযায়ী আমাকে তাকে 2 মিলিয়ন রুবেল দিতে হবে। ইফ আই পে, যদি আমি তাকে ওটা দেই, ইটস অল ওভার উইথ মি, তাহলে তো আমার সব শেষ হয়ে যাবে। আই এম রুইন ফর এভার, আমার সব কিছুই নষ্ট হয়ে যাবে, আমি তো সর্বশান্ত হয়ে যাব সব দিনের জন্য। 15 years before he had too many millions to count। 15 বছর আগে, হি বলতে ওল্ড ব্যাংকারের কথাই বলা হয়েছে, বলেছে 15 বছর আগে তার too many millions অনেক টাকা ছিল টু কাউন্ট, গোনার জন্য, মানে 15 বছর আগে তার অনেক টাকা ছিল। বাট নাও হি ওয়াজ অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ হুইচ হি হ্যাড মোর, কিন্তু এখন সে নিজেকে জিজ্ঞেস করতে ভয় পায় হুইচ হি হ্যাড মোর অফ, তার কাছে কোনটা বেশি আছে, মানি অর ডেবস, ঋণ নাকি টাকা। মানে 15 বছর আগে তার কাছে এত পরিমাণ টাকা ছিল যে তার কোনো চিন্তাই ছিল না, কিন্তু আজ গিয়ে তার সম্পত্তি বা টাকা পয়সার পরিমাণ এতটাই খারাপ অবস্থায় সে রয়েছে যে সে নিজেকে এইটুকু জিজ্ঞেস করতে ভয় পায় বা নিজে থেকে এইটুকু সে রিয়েলাইজ করতে ভয় পায় যে তার ঋণের পরিমাণ বেশি নাকি তার অবশিষ্ট যেটুকু আছে সেটার পরিমাণ বেশি। গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, রিস্কি স্পেকুলেশন অ্যান্ড দ্য রেকলেসনেস অফ হুইচ হি কুড নট রিড হিমসেলফ ইভেন ইন ওল্ড এজ হ্যাড গ্র্যাডুয়ালি ব্রট হিজ বিজনেস টু ডিকে। কি বলেছে? গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ এই ওয়ার্ডটার সাথে তোমরা আশা করি ফ্যামিলিয়ার, শেয়ার বাজার। তো বলেছে এই শেয়ার বাজারে গ্যাম্বলিং মানে এই শেয়ার বাজারে টাকা লাগানো। রিস্কি স্পেকুলেশন, স্পেকুলেশন মানে হচ্ছে জল্পনা, তো রিস্কি স্পেকুলেশন মানে হচ্ছে ঝুঁকিপূর্ণ অনুমান। তাহলে শেয়ার বাজারে টাকা খেলা মানে গ্যাম্বলিং এবং রিস্কি স্পেকুলেশন ঝুঁকিপূর্ণ অনুমান, অ্যান্ড দ্য রেকলেসনেস অফ হুইচ হি কুড নট রিড হিমসেলফ, এবং সেই রেকলেসনেস মানে হচ্ছে বেপরোয়া ভাব, ইমপ্রুডেন্স, হুইচ হি কুড নট রিড হিমসেলফ যেটা থেকে সে নিজেকে বিরত রাখতে পারে না। রিড মানে হচ্ছে এখানে পরিত্রাণ, ফ্রি, তাহলে যেটা থেকে সে নিজেকে দূরে রাখতে পারে না। ইভেন ইন ওল্ড এজ, এই বৃদ্ধ বয়সেও, হ্যাড গ্র্যাডুয়ালি ব্রট হিজ বিজনেস, এই সমস্ত কিছু তার এই ব্যবসা বা সম্পত্তিকে ব্রট টু ডিকে, একদম ধ্বংসে নিয়ে এসেছে, মানে শেষ করে দিয়েছে। অ্যান্ড দ্য ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট প্রাউড ম্যান অফ বিজনেস হ্যাড বিকাম অ্যান অর্ডিনারি ব্যাংকার ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন দ্য মার্কেট। অ্যান্ড দ্য ফিয়ারলেস, এবং এই অকুতভয় সেলফ কনফিডেন্ট প্রাউড ম্যান অফ বিজনেস এই লোকটি হ্যাড বিকাম অ্যান অর্ডিনারি ব্যাংকার, মানে যে একসময় এত সম্পত্তির বা এত টাকা পয়সার মালিক ছিল, সে আজ তার সবকিছু শেষ হয়ে সে আজ কিসে পরিণত হয়েছে? অ্যান অর্ডিনারি ব্যাংকার, একজন সাধারণ মধ্যবিত্ত ব্যাংকারে পরিণত হয়েছে। ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন দ্য মার্কেট, মানে তার অবস্থা আজ এই জায়গায় এসে পড়েছে যে শেয়ার মার্কেটের সূচক উঠলে বা কমলে তার অবস্থা এতটাই খারাপ যে সে কাঁপতে থাকে, কারণ তার কাছে তো আর এত পরিমাণ সম্পত্তি নেই, তাই সে সবসময় তার কাছে যতটুকু আছে সেটুকু হারানোর ভয়ে তার অবস্থা একদমই খারাপ। দ্যাট গড বেড, ও সেই অভিশপ্ত চ্যালেঞ্জ, মানে 15 বছর আগে ইয়াং লয়ারের সাথে ধরা সেই চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সে বলল, উফ কি কুক্ষণেই সেই বেড আমি ধরেছিলাম। মারমার দ্য ওল্ড ম্যান, সেই ওল্ড ম্যান
বিড়বিড় করে বলল, ক্লাচিং হিজ হেড ইন ডিসপেয়ার। ক্লাচিং হচ্ছে দৃঢ় মুষ্টিতে ধরা, মানে মুঠো করে ধরা। হিজ হেড, তার মাথার চুলগুলোকে সে মুঠো করে ধরলো। ইন ডিসপেয়ার, হতাশাতে, মানে সে বিরক্ত হয়ে, হতাশাগ্রস্ত হয়ে মাথার চুলগুলোকে মুঠো করে ধরলো এবং বিড়বিড় করে বলল, উফ, সেই অভিশপ্ত বেড যে আমি কেন ধরতে গিয়েছিলাম। হোয়াই ডিডন্ট দ্য ম্যান ডাই, সেই মানুষটা কেন মরে যাচ্ছে না। এখানে দ্য ম্যান বলতে সেই ইয়াং লয়ারের কথা বলা হয়েছে, যে ওই রুমে আবদ্ধ রয়েছে। হি ইজ অনলি 40 years old, তার বয়স মাত্র 40 বছর। হি উইল টেক অ্যাওয়ে মাই লাস্ট ফার্থিং। ফার্থিং মানে হচ্ছে 1 পেনির চতুর্থাংশ, মানে 1 পেনিকে যদি 4 ভাগে ভাগ করা হয়, তার 4 ভাগের 1 ভাগ, সিকি বলা যেতে পারে। হি উইল টেক অ্যাওয়ে মাই লাস্ট ফার্থিং, মানে সে আমার শেষ সিকিটাও নিয়ে নেবে। ম্যারি, বিয়ে করবে। এনজয় লাইফ, জীবনটা উপভোগ করবে। গ্যাম্বল অন দ্য এক্সচেঞ্জ, শেয়ার মার্কেটে টাকা খেলবে। অ্যান্ড আই উইল লুক অন লাইক অ্যান এনভিয়াস বেগার, এবং আমাকে কিরকম দেখাবে, আমি দেখাবো একজন এনভিয়াস মানে ঈর্ষান্বিত, বেগার মানে ভিখিরি, এবং আমাকে দেখাবে একজন ঈর্ষান্বিত ভিখিরির মতো। অ্যান্ড হেয়ার দ্য সেম ওয়ার্ডস ফ্রম হিম এভরিডে, এবং তার কাছ থেকে আমি প্রত্যেক দিন সেই একই শব্দগুলো শুনবো। আই এম অবলাইজ টু ইউ ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমি কৃতজ্ঞ আপনার কাছে আমার জীবনের এই সমস্ত কিছু সুখের জন্য। মানে এগুলো সেই ওল্ড ব্যাংকার মনে মনে করছে, যদি আমি কালকে এই শর্ত পূরণের পরে তাকে আমাকে দিতে বাধ্য হই এই 2 মিলিয়ন, তাহলে সে ওই 2 মিলিয়ন পেয়ে, তার তো বয়স কম, সে তো ফ্রি হয়ে যাওয়ার পরে বিয়ে করবে, স্টক মার্কেটে টাকা লাগাবে, জীবনটা উপভোগ করবে, এবং আমি তার কাছে একজন ঈর্ষান্বিত ভিখিরির মতো থাকবো, এবং আমার অবস্থা দেখে তার দয়া হবে। সে আমার কাছে এসে হয়তো বলবে আমার জীবনের আজকে এই সুখের জন্য, মানে টাকা পেয়ে সে এত সুখে লাইফ লিড করবে যে সে এসে বলবে আমার জীবনের এই সমস্ত সুখের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। লেট মি হেল্প ইউ, আপনার যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে আমি আপনাকে হেল্প করতে পারি। এগুলো সবকিছুই সেই ওল্ড ব্যাংকার মনে মনে ভাবছিল। নো, ইটস টু মাচ, না একটু বেশি ভাবছি। দ্য ওনলি এসকেপ ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস, দ্য ওনলি এসকেপ, একমাত্র পরিত্রাণ বা একমাত্র এ থেকে মুক্তির উপায়, ফ্রম ব্যাংক্রাপসি, এই দেউলিয়া হয়ে যাওয়া থেকে, অ্যান্ড ডিসগ্রেস, ডিসগ্রেস মানে হচ্ছে অসম্মান বা ইনসাল্ট, মানে এই যে আমার সমস্ত টাকা চলে যাবে, মানে ওই ওল্ড ব্যাংকারের যে সব টাকা চলে যাবে, নিঃস্ব হয়ে যাবে, ভিখিরি হয়ে যাবে, এটা তো খুবই বড় অসম্মান। তো বলছে এই অসম্মান এবং এই দেউলিয়া হয়ে যাওয়ার থেকে একমাত্র এসকেপ কি, ইজ দ্যাট, হচ্ছে যে দ্য ম্যান শুড ডাই। দ্য ম্যান বলতে এখানে সেই ইয়াং লয়ারের কথা বলা হয়েছে, যে ওই ইয়াং লয়ারকে শুড ডাই, মরতে হবে বা তার মরা উচিত। কে বলছে? ওল্ড ব্যাংকার বলছে মনে মনে। নেক্সট দেখো, দ্য ক্লক হ্যাড জাস্ট স্ট্রাক 3, সেই সময় ঘড়িতে 3টে বাজলো। দ্য ব্যাংকার ওয়াজ লিসেনিং, সেই ব্যাংকার শুনছিল, মানে ঘড়িতে যে 3টে বাজছিল ব্যাংকার সেটা শুনলো। ইন দ্য হাউস এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ, সেই সময় বাড়িতে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। অ্যান্ড ওয়ান কুড হেয়ার অনলি দ্য ফ্রোজেন ট্রিজ হুইনিং আউটসাইড দ্য উইন্ডোজ। হুইনিং মানে হচ্ছে ঘোঙানির শব্দ, মানে উচ্চস্বরে কোনো মানুষ বা কোনো প্রাণী খুব বিরক্ত হলে উচ্চস্বরে চিৎকার করলে যে ধরনের আওয়াজ পাওয়া যায়, একটা বিরক্তিকর আওয়াজ উচ্চস্বরে। তো বলছে তখন 3টে বাজে এবং বাড়িতে সবাই ঘুমোচ্ছিল। একমাত্র কি শোনা যাচ্ছিল, বাইরের ওই ফ্রোজেন ট্রিজ গুলো থেকে আওয়াজ আসছিল, মানে খুব জোরে বাতাস চলছিল এবং সেই বাতাসে ওই গাছগুলো থেকে আওয়াজ আসছিল। আউটসাইড দ্য উইন্ডোজ, জানালার বাইরে। ট্রাইং টু মেক নো সাউন্ড হি টুক আউট অফ হিজ সেফ দ্য কি অফ দ্য ডোর হুইচ হ্যাড নট বিন ওপেন্ড ফর 15 years, put on his overcoat and went out of the house। তো কি বলছে দেখো, trying to make no sound, কোনো রকম শব্দ না করে, he took out of his safe, সে তার সিন্দুক থেকে, সেফ মানে সিন্দুক, the key of the door, সেই দরজাটার চাবিটা নিল, which had not been opened for 15 years, যেটা কিনা 15 বছর ধরে খোলা হয়নি, মানে সেই ইয়াং লয়ার যেই রুমটাতে বন্দি আছে সেই রুমটার দরজার চাবি নিল। put on his overcoat, তারপরে সেটার ওভারকোটটি পরে নিল, and went out of the house, এবং বাড়ি থেকে বাইরে বেরিয়ে গেল। দ্য গার্ডেন ওয়াজ ডার্ক, বাগানটা যথারীতি অন্ধকারময়, অ্যান্ড কোল্ড এবং ঠান্ডা। ইট ওয়াজ রেইনিং, বৃষ্টি হচ্ছিল। আ ড্যাম্প পেনিট্রেটিং উইন্ড হাউলড ইন দ্য গার্ডেন। আর ড্যাম্প মানে হচ্ছে স্যাঁতস্যাঁতে, পেনিট্রেটিং মানে অনুপ্রবেশকারী বা তীক্ষ্ণ, এখানে হচ্ছে তীক্ষ্ণ, শার্প। উইন্ড, এখানে যেহেতু বাতাস আছে তাহলে পেনিট্রেটিং হচ্ছে এখানে শার্প, মানে তীক্ষ্ণ তীব্র বাতাস। হাউল্ড মানে গর্জন করা, রোয়ার। ইন দ্য গার্ডেন, ওই বাগানে তীক্ষ্ণ তীব্র বাতাস
যেন বইছিল এবং সেই বাতাস যেন হাউল গর্জন করছিল, মানে বাতাস এত তীব্রভাবে বইছে, এত ঠান্ডা বাতাস ওই সাথে সাথে ওয়েদারে, মানে মনে হচ্ছে ওই বাতাসটা বয়ে যাওয়ার সময় হাউলিং করছে। অ্যান্ড গেভ দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে কোনো রেস্ট দিচ্ছে না, মানে ওই বাতাসে গাছগুলো দুলছে, ক্রমাগত দুলছে, কোনো রেস্ট পাচ্ছে না। দো হি স্ট্রেইনড হিজ আইজ দ্য ব্যাংকার কুড সি নাইদার দ্য গ্রাউন্ড নর দ্য হোয়াইট স্ট্যাচু নর দ্য গার্ডেন উইং নর দ্য ট্রিজ, যদিও সে তার চোখ বড় বড় করে দেখার চেষ্টা করছিল, তবুও সেই ব্যাংকার না দেখতে পেল সামনে থাকা গ্রাউন্ড, না দেখতে পেল সেই হোয়াইট স্ট্যাচু, না দেখতে পেল সেই গার্ডেন উইং মানে যেই রুমটার মধ্যে সেই ইয়াং লয়ার ছিল, আর না দেখতে পেল গাছগুলো, মানে সে তার সামনে কিছু দূর পর্যন্ত কোনো কিছুই দেখতে পেল না। অ্যাপ্রোচিং দ্য গার্ডেন উইং হি কল্ড দ্য ওয়াচম্যান টুয়াইস, তো সেই গার্ডেন উইং এর দিকে মানে বাগানের ওই রুমটির দিকে এগিয়ে গিয়ে সে পাহারাদারকে দুবার ডাক দিল। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, কিন্তু কোনো উত্তর এলো না। এভিডেন্টলি দ্য ওয়াচম্যান হ্যাড টেকেন শেল্টার ফ্রম দ্য ব্যাড ওয়েদার অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার ইন দ্য কিচেন অর দ্য গ্রিন হাউস। এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টতই, তাহলে স্পষ্টতই বোঝা যাচ্ছে এরকম একটা ওয়েদার থেকে বাঁচতে, এরকম একটা খারাপ ওয়েদার থেকে বাঁচতে ওই পাহারাদার হয়তো ওই গ্রিন হাউসের কিচেনে গিয়ে আশ্রয় নিয়েছে এবং হয়তো এখন ঘুমিয়ে পড়েছে। ইফ আই হ্যাভ দ্য কারেজ টু ফুলফিল মাই ইন্টেনশন, ইন্টেনশন মানে যেটা সে মনস্থির করে এসেছে, তাহলে বলছে যদি আমার মধ্যে সাহস থাকে যেটা আমি মনস্থির করে এসেছি সেটা ফুলফিল করার, থট দ্য ওল্ড ম্যান, সেই ব্যাংকার ভাবলো, দ্য সাসপিশন উইল ফল অন দ্য ওয়াচম্যান ফার্স্ট অফ অল, তাহলে এই সমস্ত সন্দেহটা প্রথমতই গিয়ে পড়বে কার উপরে, না সেই পাহারাদারের উপর, কারণ সেই রুমটার পাহারার দায়িত্বে তো উনি ছিলেন প্রথম। তাহলে আমি যেটা আজ মনস্থির করে এসেছি সেটা যদি আমি ফুলফিল করে যেতে পারি আজকে, তাহলে তার সমস্ত দায় বা তার সমস্ত দোষটা বা সন্দেহটা গিয়ে পড়বে সেই পাহারাদারের উপরে। তাহলে দেখো এখানে বোঝা যাচ্ছে সেই ওল্ড ব্যাংকার কিন্তু সেই ইয়াং লয়ারকে মেরে ফেলার বা হত্যা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছে, কারণ সে বলেছিল যে তার ডিসপেয়ার এবং ওই ব্যাংক্রাপসি থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে ওই ইয়াং লয়ারকে মরতে হবে। তাই বোঝা যাচ্ছে সে এই ওয়েদারে তার রুমের সামনে উপস্থিত হয়েছিল তাকে হত্যা করার জন্য। দেখো আশা করি এতদূর পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, কারো কোথাও অসুবিধে নেই। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এর পরের অংশটা থাকছে পরের ভিডিওতে।